আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা প্রতিদিন একটা গান, একটা কবিতা তার কানে প্রচলিত হয়, তিনি প্রতিদিন শুনতে পান। একদিন তার মনের মধ্যে কৌতূহল জাগলো, কে এই গান গায়, এত সুন্দর কবিতা কে পড়ে, তার কাছে আমার দেখা করার দরকার আছে। একদিন বাড়ির ভাঙ্গা চাকি দিয়া তিনি দেখতেছে কে এত সুন্দর গুনগুন গান গায়। রাত্রবেলা চাঁদের কিরণ, জ্যোৎস্না রাত, আকায়েন আন্দার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবার মানে আবু সুফিয়ানের বাড়ির পাশে দিয়ে হাঁটাহাঁটি করে, আর তিনি কোরআন তেলাওয়াত করে, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আলহামদুলিল্লাহ বলেন। উম্মে হাবিবা বলে, এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর ভাষা, এত সুন্দর কবিতা পৃথিবীর সাধারণ কোনো মানুষের লেখা হতে পারে না। আমি অনেক কবিতা শ্রবণ করেছি, এরকম কবিতা আমি কখনো পাই নাই। এত সুন্দর কবিতা সে পড়তে পারে, ওই মানুষটা মনে হয় না জানি আর কত সুন্দর হবে। উম্মে হাবিবা কোরআনের কারণে রাসূলের প্রেমের পাগল করা হয়, শুধু কোরআনের কারণে, উদ্দেশ্য খারাপ না, কোরআনের কারণে রাসূলের প্রেমের পাগল হয়ে গেছে উম্মে হাবিবা। এই কথা যখন উম্মে হাবিবার বাবা আবু সুফিয়ান জানতে পারলো, আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই। আবু সুফিয়ান উতবা সাহেবা আবু জাহলকে বলল, আমার কন্যা মুহাম্মদের তেলাওয়াত শোনার পরে তার প্রেমের পাগল হয়ে গেছে, এখন কি করা যাবে? আবু সুফিয়ান এই কথা বলার সাথে সাথে উতবা সাহেবা আবু জাহেল এবার মনে মনে ভাবলেন, এইবার মুহাম্মদের মাথা নিচু করার একটা সুযোগ হয়েছে। উম্মে হাবিবার দ্বারাই মুহাম্মদকে আমরা এবার অপমান করবো, পদস্থ করব। এই সিদ্ধান্ত তারা গ্রহণ করলো, আর বেশি দেরি করা যাবে না। উম্মে হাবিবার দ্বারাই এইবার মুহাম্মদকে আমরা অপমান পদস্থ করব। আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান শোনো, আমাকে একটু সময় দাও, এইবার সুযোগ হয়েছে। আবু সুফিয়ান একা একা চিন্তা করলো, যদি আমি একাই মুহাম্মদকে অপদস্থ করতে পারি আমি সবচাইতে বেশি বাহবা পাবো। মুহাম্মদকে যদি আমি অপদস্থ করি আমি সবচাইতে বেশি বাহবা পাবো। গভীর রজনীতে ভালো করে শুনে, টাকা পয়সা খরচ করে ৫-৭ জন শ্রমিক দিয়া আবু জাহেল রাষ্ট্রপ্রধান, পয়সা করে খরচ করিয়া ৫-৭ জন শ্রমিককে নিয়ে আসিয়া গভীর রজনীতে রাস্তার মধ্যে একটা খনন করলো, আর তাদেরকে বলল, তোমরা মুখ বন্ধ থাকবে, যত টাকা লাগে আমি তোমাদেরকে দিব, তোমরা বাইরে এই কথা প্রকাশ করিবে না। আমি যে তোমাদের দ্বারা রাস্তার মধ্যে গর্ত খনন করাইলাম এই কথা তোমরা কাউকে জানাবে না, তোমাদের টাকা পয়সার অভাব হবে না, তোমরা মুখ বন্ধ থাকবে। ভাইরা আমার ভালো করে শোনেন, ফ্যাসিস্ট সরকার যুগে যুগে যতগুলো এসেছিল তারাও তাই করেছিল, তাদের বাহিনী দিয়া অন্যায় কাজ করাইছিল জনগণের ক্ষতি করার জন্য। গভীর রজনীতে ভর চুরি করিয়া তারা চিন্তার পায়ে তারা করেছিল, টাকা পয়সা তারা বেশি বেশি করে খরচ করেছিল, তাদেরকে দিয়েছিল, আর তাদেরকে বলেছিল তোমরা মুখ বন্ধ থাকবে, কথা বলবে না, তোমাদের বেতন বাড়বে। কথা কয় না, এরকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল কি হয় নাই? আবু জাহেল বলল, গর্ত তোমরা খনন করেছো, আমি তোমাদেরকে এই কাজটা করাইছি, তোমরা বাইরে কাউকে এই কথা তোমরা বলবা না, যদি বলো তোমাদের চাকরি যাবে, তোমাদের জীবন পর্যন্ত চলে যাবে, তোমরা বুঝতে পারবে না। হুমকি দিয়া দিল। গর্ত খনন করার পরে আবু জাহেলের উদ্দেশ্য ছিল মুহাম্মদ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, প্রতিদিন গভীর রাত্রে, এই 7 দিনের রাত্রে এই সময় যাওয়া